দেখা হলো এই দেশে পাকিস্তান জন্মের পর থেকেই ভারত যে কোনো মূল্যে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আলাদা করার একটা ষড়যন্ত্র তখন থেকেই শুরু করেছে। আর এই ষড়যন্ত্রকে বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আওয়ামী লীগ তৎকালীন শান্তিনিকেতন থেকে চুক্তিবদ্ধ হয়ে ভারতের আগরতলায় এই ষড়যন্ত্রের কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং ভারত তাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ করে নিয়েছে যে এই বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের এই পূর্ব পাকিস্তান অংশকে কিভাবে ভারতের তাবেদার বানানো যায়। সেই জন্য এদেশে শেখ মুজিবুর রহমান সহ শেখ মুজিবের যারা সঙ্গী ছিল তাদেরকে লাগিয়ে দিয়েছিল এই অংশটাকে তৎকালীন পাকিস্তানের এই অংশটাকে বিচ্ছিন্ন করার জন্য এবং বিচ্ছিন্ন করে এই অংশটাকে ভারতের তাবেদার রাষ্ট্র বানানোর জন্য। সেই পরিকল্পনা আওয়ামী লীগের মাধ্যমে বাস্তব হয়েছে। আর এই দেশ আজকে তাবেদার বনছে তা নয়, এটা সুদূর সুপরিকল্পিতভাবে এই দেশকে তাবেদার বানানোর জন্য করেছে এবং আজকে এইটা পূর্ণ তাবেদার, শেখ হাসিনার সময় পূর্ণ তাবেদারে পরিণত হয়েছে এবং এদেশে অসংখ্য গুম খুন এবং অসংখ্য রাজনৈতিক নেতাকে হত্যা করার মাধ্যমে এইটা ভারত সফল অর্জন করেছে সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে একমত পোষণ করেছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আপনি কি এটা কি এই যে যারা একমত পোষণ করেছে তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে গণ্য করেন কিনা? আমি এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করি এবং যারা এই বক্তব্যকে গ্রহণ করেছে, যারা এই বক্তব্যের প্রশংসা করেছে, এরা এই দেশের শত্রু।